হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ এরকম ভিডিও যাতে আপনারা সামনে দিতে পারি। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়েন, সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই লাইক কমেন্ট করিয়েন, পজিটিভ করিয়েন। অসুবিধা পজিটিভ নেগেটিভ এটা আপনাদের ইচ্ছা, যেটাই করে বানিয়ে নেব ইনশাআল্লাহ। আচ্ছা, আমার যেটা হওয়ার আমি খুঁজে দেব হকই। এখন কিছু বলতে চাই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে। স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার কাম কি? আপনার কাম তো হইল গিয়া দুর্নীতির আশ্রয় দেওয়া, প্রশ্রয় দেওয়া, না দুর্নীতি কন্ট্রোল করা? আপনার কাম কোনটা আপনি নিজেই দেখেন। আপনার তো আর শিখানি লাগবো না। আপনার ছত্র ছায়ায় আইজি, কি নাম করে, পুলিশের আইজি বেনজিরে করেন কি? তারপরে এরা কোন মন্ত্রণালয় আন্ডারে? এই মতিউর, তারপরে এখন আরেকজন বাড়িয়েছে, আরেকজন ওই রাজুকের কর্মকর্তা আরেকজন বাড়িয়েছে। তারপরে আগে আছে ডিএমপির আর একটা ওই মিয়া সাহেব। এগুলা খেয়ে দেখতো, এগুলা দুর্নীতি তখন কমিশনে দেখতো। দুর্নীতি তখন কমিশন একটা তো বানাইয়া রইতো, এটা পুতুল। এটা তোমরা যেটা কইবে এইটা, তোমরা যদি দেখো চুপচাপ, তো চুপচাপ। এখন তোমাদের তো আর শিখানি কিচ্ছু না, জনগণের সব কিছু দেখে, কিন্তু জনগণের কিচ্ছু করার নাই। হ্যাঁ, আমরা তো দেখি ওই হাজি সেলিম আপনার পিছে পিছে ঘুরে চর্চিব লাগি। আর এখনও শুনতেছি, এখন কয়েকটা বড় বড় রাঘব গোয়ালার দায়, এদের বিরুদ্ধে কি এদেরকে কিচ্ছু করা যাক না। এই নাটক করার দরকার কি? আর সাংবাদিক হলে খবর টবর লইয়া সব কিছু করি। এখন আবার সাদেক এগরো এইটাই তার কারণে ইয়া ওই ছাগল কাণ্ডর থেকে মতিউর বাড়িল, একটা বড় সুর ডাকাইতে একটা বাড়িল। আচ্ছা, এখন সাদেক এগরো এটা অবৈধ দেখা। যতগুলা শহরের ভিতরে এই গরু পালন কিবা, হ্যাঁ, শহরের ভিতরে গরু ছাগল ফার্ম টার্ম এগুলা কি? এগুলো তো তারপর ফার্ম টার্ম, এগুলো তারপর তো ফার্মার এরিয়া, ক্ষেত খামার, ক্ষেত কল্যাণ যে জায়গায় ওই খামারে যে জায়গায় কৃষিবিদ যে জায়গায় গ্রামাঞ্চলে থাকবো। শহরে তো অফিসার হল আপনারা তার ঘুষ খাইবা লাগি। হ্যাঁ, আপনারা খালি সস্তাকে গ্রামাঞ্চলের যারা কৃষক যারা আছে শ্রমিক, এরা ক্ষেত করিয়া নিয়ে তোমাদেরকে বিড়ি খাওয়াইতো, এই চিন্তায় আসো। দাম কিছু বাড়ি গেলে কি দাম বাড়াই ফেলে, যে এই সেই বদল বদল কত নমুনা। তো এগুলো আপনারা মন্ত্রী সাহেব বলে, আপনারা কিতে আপনারা মন্ত্রী সাহেব যতজন মন্ত্রী, এই মন্ত্রী হলে দেখি বস খালি একটা চেয়ার কুর্সি লইয়ে বইতে আসো, আর কোনো কাম করতে নাই। আপনারা কাম দিতে হবে। আমরা সিলেটের শ্রীমঙ্গলের একটা বানিয়ে দিয়েছিল, শ্রীমঙ্গল কমলগঞ্জের আব্দুল শহীদের কৃষিমন্ত্রী, বেটা কৃষিমন্ত্রী, বেটারে কই দিলে দাম বাড়াই, দাম নিয়ন্ত্রণে নাই আপনার। এই যে বেটা এগুলো আমরা কাম নেই, ওটা এটা বেটার কাম নাই। বেটার খাম কোনটা বেটায় নিজেও জানি না। বেটা কৃষিমন্ত্রী শেখ হাসিনা মুখ দিকে মুসলমানি করে। শেখ হাসিনা হল গুন্ডা বান্ডা চুর ডাকাত যেগুলো আছে, এইগুলা নমিনেশন দিয়ে এগুলা বানায়। ভালো ভালো মানুষের নমিনেশন দেয় না। ওই বাইশটা সুমন্টের আওয়ামী লীগ থেকে নমিনেশন দিছে না। ওই সুর একটা দিছিল, বাইশটা মনে হয় সুর, এটা তো ভাড়া গাড়ি, এটা তার বাবা দিন, বাবার বলে পুত্র বলে তার পুত্র, এগুলা করতো। যেমন তারা করিয়ায় ওই নূরে কইছিল, নূরে গীতা কয় যে বাপতন্ত্র আর স্বামীতন্ত্র চলতো না, ঠিকই তো কইছে। তো বাপতন্ত্র আর স্বামীতন্ত্র এই দরকার গীতা। তোমরা আওয়ামী লীগ পার্টি আছে, তো অসুবিধা আস্তে দুনিয়ায় তো পার্টি করে, তারা পার্টির কাউন্সিলিং হইব, পার্টির মধ্যে ইলেকশন হইব, পার্টির থেকে প্রতি 5 বছর পরে বা 10 বছর পরে এখন বাইরে আইব।
ইয়ে পরিবারতন্ত্র রাখিলে বাপতন্ত্র ইউনিটি স্বামীতন্ত্র করবো করিয়া এখন আবার এগুলা তো আর মাতি পাইছে না এই বিএনপি আর কি নাম করে বিএনপি জমাত আর এই জাতীয় পার্টির সাইডে এটা হলে এগুলো হলে রাজাকার এগুলো হলে ISI দূষণ এগুলো পাকিস্তানের দূষণ এগুলা দেশ অখাদ্য করে ফকিরনি বানায় দেশ বিকারি বানায় এগুলা সরকার বানাইলেও আত্মা দিব সৌদি আরবের কাছে বুঝছো এখন আওয়ামী লীগে খরিয়াইলেও যদি সব কিছু পালা এখন বাপতন্ত্র রাখিল যায় বাপতন্ত্র রাখার দরকার কিতা আর মন্ত্রী যাও অকল খালি প্রত্যেকবার একই মন্ত্রী অকল কিতা লাগি আর মন্ত্রী নাই যে পার্টি তার মানুষ নাই আর ওই একটা পর একটা দুর্নীতি হলো সত্য সাহেব দুর্নীতি কি নাম হয় যারা দুর্নীতি করে এদেরকে আপনারা ইয়া দিতেছ ছায়া দিতেছ তোমাদের সত্য ছায়া এগুলো চলিয়ে দিত সব কিছু এক কথায় আমি আগে একটা ভিডিও দিছি এক কথায় প্রতিটা সংসদ সদস্য তার এরিয়ার বাড়িটা সুবর্ণের মধ্যে যদি কয় আমি দুর্নীতি করবো না আর আমার এলাকাত আমার সিটের ভিতরে যারা আছে যত মন্ত্রণালয় যতগুলো মন্ত্রণালয় আছে সেগুলো আমি ইয়া করতে দিতাম না দুর্নীতি মানে ঘুষখুরি করতে দিতাম না এটা তো ইজ্জতের সহিত হয় তারা দুর্নীতি না সুর অকল করতে দিতে না চুরি করতে দিতে না চুরার করে চুরাই হয় না নি বাড়িটা সময় তো এই প্রত্যেকটা সংসদ সদস্য খাত দিল এটা এইখানে সংসদে দিয়ে বড় বড় কথা বলবে দুর্নীতি নিজেও দুর্নীতি করে মানুষের দেখাও কথা কয় বাবা বলে এগুলা ছাড়ো আর মন্ত্রী কাম তুমি মন্ত্রী কিতা করতে না করতে তোমার কাম তুমি ভালো করে জানো মন্ত্রী মহোদয় জবাব দিতেই এইখানে এইখানে বার্তাবাজি করলায় মানুষ জনগণকে বেকুব বানাইলায় জনগণ বেকুব না জনগণ মজবুর জনগণ লাচার তোমাদের কিছু করা যান না কারণ তোমরা হলে তোমাদের পুলিশও ওলা বানিয়ে রাখছো বেটা পালা রাস্তায় চলে আমি নিজে গিয়া দেশও গেলাম গিয়ে একটা গাড়ি কিনলাম যদি এখন রাস্তায় গাড়ি কাগজপত্র সব কিছু আছে সব ট্যাক্স ব্যাক্স সবটা ভরা করে দিই তারপরে খাড়া করিয়া লাটকলটা তখন ফাইলে পাওয়ার পরেও কয় স্যারও হয় না হয় আপনার সব কিছু ঠিক আছে তারপরে আমরা দিতেইব আমরা এই কাম এত রাত্রে কাম করি আর এত রাত্রে ডিউটি করি এটা কাল লাগে এই তো সরকারে বেতন দেন না তারা এটা দাদাগিরি তারা চান্দা লইব চান্দা খেয়ে লয় ও মন্ত্রী লয় মন্ত্রী হইল কি উপরে থেকে অর্ডার দেয় যে আমার মাসে অত টাকা ইনকাম হইতে হইব তারপরে পুলিশের IGPর কাছে গেল IGPও কয় আমারও এত টাকা করতে হইব IG কয় পারবে DMP তারপরে OC তারপরে SI এসবে তার আমার মাসে অত টাকা কামাইতে হইব তোমরা লইও তুই ওই আমি থাকতাম কুলাউড়াত এখন আমি বেশিরভাগ আইতাম শ্রীমঙ্গল ওই ইয়ার থেকে সাতটাগঞ্জ থেকে আইতাম তারপরে নবীগঞ্জ থেকে আইতাম যে এখন দেখো রাজনগর ফাড়ি দিলেই এইখানে শ্রীমঙ্গলের সাইডে বাহুবল এখানে একবার ধরতো পুলিশে নাইলে সাতটাগঞ্জে একবার ধরতো ও খাড়া করতো খাড়া করিয়ে এখানে চান্দাল হয় তারপরে বাহুবল এখানে চান্দাল হয় তারপরে মৌলবাজার ছাড়িয়া ইয়া রাজনগর আর কুলাউড়ার মধ্যখানে লোয়া ইউনিট এখানে লয় চান্দা এখানে আগে কত ডাকাতি তো আগে ডাকাত তো পুলিশে পাবলিক রাখিয়া তুই বললে তোমরা করিও ডাকাইত আমরা ঘুমাইয়া এখন যখন পাবলিক তাই পাবলিক সচেতন হয়েছেন তো এখন লুয়া ইউনিট কুলাউড়া রাজনগর মাঝখানেও লুয়া ইউনিট এখানে পুলিশ বাড়ি একটা করতে এখন পুলিশে লয় চান্দা লাস্ট তো কয় আচ্ছা আর কিছু না দিলে 50টা টাকা দিয়ে তো আমরা চা খাইতাম সকলটা ঠিক আছে এরপরে লয় আর যারা অবৈধ খারবার করে গাড়ি কাগজপত্র নাই কিচ্ছু নাই ওই হেরারে কয় তোমরা আমরা সোর্সের কাম করি তারা সোর্সের কাম করে পাড়তে গাছ নামার এই যে যত অবৈধ কাম তারাই করে আর পুলিশে করে সবই করে সেটা কেনা করে এত মন্ত্রী করে ও মন্ত্রীর থেকে আয় পুলিশ বড় অফিসার তারপরে সেকেন্ড অফিসার তারপরে থার্ড অফিসার তারপরে লাস্ট অফিসার তারপরে সিপাহী তো মিলিয়া খাওয়ারে বাবা তোমরা খাইতে ওগুলো খাইবা ওটার দ্বারা দেশও গিয়েও কিছু করলাম একবার বিদেশ করলাম কত বছর করিয়া গিয়া দেশও কইলাম কিন্তু থাকমু বউবের চালিয়া তাও পারলাম না হো আবার ওটা বেঁচে দিনে আবার বিদেশে দিচ্ছি আমরা খামু তো আমরা ওলাও করতে এখন জানলাম মনে করলাম আইলো সে কাছিনা পালা কাম করে তো করলো যদি ঠিক আছে করলে
তো করলে তো এখন বেটি তুই বারে বারে আসতে তুই বারে বারে আইতে পারছিস সে গণতন্ত্র বদনাম করলে তো এবার মন্ত্রী তুই দেখা ছাড়া লাগিতে তোর স্বরাষ্ট্রমন্ত্রী একটা না তো ছাড়া ইগু সত্য চায় হল যত দুর্নীতি আছে সারা চলে এখন সাথে এগুলো এটা খালকেনা ফটো তেলা ভাঙ্গিল সব কিছু করলে এখন আবার কি আবার দখল করলে আছে দখল খেয়ে করার ও মেয়র আছে তার ভিজে ও সাথে এগুলো থেকে মেয়রের মাতি যায় না 1 কোটি টাকা দিয়ে গরিব লইলে তো এটা খেয়ে করে এটা তো তারাও করে এটা মানুষ দেখাও সব কিছু করে এরপরে প্রত্যেক ওয়ার্ড কমিশনার যেগুলো আছে ওয়ার্ড কমিশনার এরাই করে তারা মাসে ইনকামও তো টাকা আইতে হইব তারাই করে এগুলা নাটক আর বোধ করলে বাবা বলার আর এটা নাটক করিও না চুরি করা করতে দাও আর না চুরি যদি হরাইতে তাহলে পালা করি হরাও ও প্রধানমন্ত্রীরও দৃষ্টি আকর্ষণ করি আর যে পালা করি পালা যদি চুরি খালি মুক্তি হয়ে যায় জিরো টলারেন্স ইংলিশ মারাই যায় ইংলিশ মারাইয়া জিরো টলারেন্স কইবাতে বাংলায় হইলাও দুর্নীতি নির্মূল করতাম হইলাও একবারে শূন্য দুর্নীতি নির্মূল শূন্য হইব জিরো টলারেন্স ইংলিশ এক ডাইলগ মারি দিলে আর বস প্রত্যেক অফিসারও কয় ডাইলগ দেন ডাইলগ খালি ডাইলগ এই সমস্ত ডাইলগ এগুলো বাদ দিয়া যদি দেশলে কাম করবার হইলে কাম করো নাইলে এগুলো বাউতাবাজি আর এগুলো বাউতাবাজি মানে মানুষ দেখাওয়া মানে করলাম একটা নিজে করলাম একটা দেখাইলাম আর ওটা মানে হইল মুনাফিকি বুঝছেন আর এগুলো পাকিস্তানিও আমরা লোক করিয়া গেছে আর তোমরাও কররা এখন এগুলো বাদ দেও বুঝছো এগুলো বাদ দিয়া পালাপতি আও আর নুরুরে কইয়া নুরুরে তুই এইরকম করিস না যদি তুই মানুষের পাবলিক হলে দেশলে কিছু করতে হতে বাড়িটা সমান হলে তুই তোর যে এলাকাতে তুই যে এলাকার মানুষ ওই এলাকায় যা এলাকাত গিয়ে তোর জনগণের কাছে যা জনগণের লাগে কাম করিয়া বাদে জনগণের মেন্টেন লিয়ে পার্লামেন্টে গিয়ে বাদে এর রাস্তার বিশৃঙ্খলা করিস না বেটা আচ্ছা ঠিক আছে দর্শক ভালো থাকো ভিডিও তো অনেক লম্বা হয়ে গেল তারপরে কিছু কথা কইতে হয় ভালো থাকা আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করিয়েন আমার সমর্থন দিয়েন ইনশাল্লাহ ভালো কথা কইব ইনশাল্লাহ আর আমি যেগুলো করি এগুলো আমার কথা ভালো নি না খারাপ হলে এটাও আমার জানাইও তাহলে আমি একটু আপনাদের থেকে শিখতে পারবো যদি ভুল হয় ভুল থেকে তো মানুষের শিখে ইনশাল্লাহ তো ভালো থাকো আল্লাহ ওকে আল্লাহ হাফিজ মা আসসালাম